নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। কথায় বলে যদিদাং হৃদয়ং মম তদিতাং হৃদয়ং তব। মনে হচ্ছে তো কথাটা আমি কেন বললাম? কারণ তার কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে। কারণ আমরা প্রত্যেকেই যখন ছোটোর থেকে বড় হই, যখন একদম প্রাপ্তবয়স্ক হই, তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা আশা থাকে কিংবা আকাঙ্ক্ষা থাকে। আর সেটা হচ্ছে বিবাহ। আপনার নিজেরও হয়তো রয়েছে কিংবা আপনার মা বাবারও অনেক ক্ষেত্রে ছেলে মেয়েদের জন্য বিবাহের একটা সুযোগ্য পাত্র কিংবা সুযোগ্য পাত্রী তারা খুঁজে বেড়ান। প্রত্যেকটা মুহূর্তে আমি আপনি কিন্তু সেটাই চাইছি যে আমরা যখন পরিণত বয়স্কে হব, তখন কিন্তু একজন সুযোগ্য পাত্র কিংবা পাত্রী আমাদের লাইফে ভীষণ দরকার, যিনি পরবর্তী সময়ে আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সমস্তটা জুড়ে থাকবেন। কিন্তু সেই পাত্রী কখন হবে কিংবা সেই পাত্র আপনার জীবনে কখন আসবে, এটাও তো জানা ভীষণ দরকার। আর যিনি এই কথাগুলো এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিতে পারেন, বলে দিতে পারেন, তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি, যিনি ইতিমধ্যেই জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। আমরা আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানিয়ে নেব সেই মানুষটিকে, যে মানুষটি সত্যি সত্যি বলে দিতে পারে যে আমার কিংবা আপনার জীবনে কখন সেই সুযোগ্য পাত্র কিংবা পাত্রী উপস্থিত হবেন। তো চলুন আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানিয়ে নেব বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা, অনেক দিন পর আবার একদম। আপনাদের সঙ্গে সামনাসামনি হলাম টিভিতে। তো আমি এতদিন কামাখ্যাতে গিয়েছিলাম, সেই জন্য হয়তো একটা দুটো প্রোগ্রাম আমি করতে পারিনি, লাইভ প্রোগ্রাম। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা তুমি যেটা বললে, যে এই যে বিবাহের ব্যাপারটা, একটা মানুষের আমাদের কাছে এই যে জ্যোতিষীদের কাছে যায়, একদম। যে কারণে তারা জন্মছক দিয়ে বলে যে আমার ছেলে বা আমার মেয়ের যে বিবাহটা কোন সময় হবে, বিবাহটা হতে কত দেরি হচ্ছে কেন, বা বিবাহটা হতে কতটা টাইম লাগবে, বা বিবাহের পরে ধরো আমার যদি সে তার মেয়ের বিবাহের জন্য থাকে, তাহলে বলবে যে আমি যে আমার যে পাত্র মেয়ের কেমন, পাত্র কেমন একদমই হবে। হবে। বা যদি পাত্র যে ছেলের জন্য যায়, সেক্ষেত্রে বলবে আমার বৌমা কীরম হয় হ্যাঁ, এটা হবে। কিন্তু সবারই লাইফের একটা খুব কাঙ্ক্ষিত একটা খুব জায়গা দাদা। এটা কাঙ্ক্ষিত পূর্ণ জায়গা। কিংবা এটা প্রাপ্তবয়স্কে প্রত্যেকেরই হুম, আমাদের একটা ভীষণ পছন্দের জায়গা, আবেগের জায়গা, বা হুম। আমাদের একটা ভীষণ পছন্দের জায়গা। বাড়িতে নতুন বৌমা আসবে কিংবা নতুন জামাই আসবে, তো একদম একদম এই একদম। জায়গাটা সত্যি আমার মনে হয় মানুষের একটা ভীষণ ভালোবাসার জায়গা আমাদের একদম প্রত্যেকের। মানে এটা মানে আমি আমার মানে তোমার এই প্র্যাকটিস লাইফে আমি বেশিরভাগ যত ক্লায়েন্ট আমি দেখেছি, তার থেকে মানে আমি তোকে বলতে পারি 95% ক্লায়েন্টের এই একটাই খালি থাকে যে একটা আমার বিবাহের ব্যাপারটা কীরম হবে, তারপরে আসে কর্মের ব্যাপারটা। ঠিক আছে, এখন কিন্তু একটু চেঞ্জ হয়েছে, এখন এই ছেলেদের লেখাপড়ার দিকটা কিন্তু, বাচ্চাদের লেখাপড়া বা বাচ্চারা এতটাই এখন সিঙ্গেল হয়ে গেছে, যে তার জন্য এই যে বাচ্চাদের যে তাণ্ডব বা মানে একটা মানে বদমাইশি বা একটা চঞ্চলতার যে একদম। বৃদ্ধি, সেটার জন্য এখন বাচ্চাদের দিকটা বেশি আসছে। কিন্তু তবুও আমরা সাধারণত বেশিরভাগ দেখি এই বিবাহের ব্যাপারটা নিয়ে বেশিরভাগ আমাদের চেম্বারে আসে, বা আলোচনা তারা এটা নিয়েই বেশিরভাগ দিকটা মানে পাস তারা করে। যদি আমরা দেখতে চাই তাহলে কোন কোন দিকটা বিচার করাটা ভীষণ প্রয়োজন, মানে আমার হাজবেন্ড কিংবা ওয়াইফ কেমন হবেন, এই দিকটা। প্রথম কথা হচ্ছে আমরা সবাই মোটামুটি এটা আমরা যারা জ্যোতিষ নিয়ে চর্চা করে, মানে যাদের জ্যোতিষ সম্বন্ধে একটু আলোচনা বা একটু ওয়াকিবহল আছে, তারা মোটামুটি জানে যে এই যে 12টা ভাব আছে, এই 12টা ভাবের মধ্যে সপ্তম ভাব যেটা আছে সেটা হচ্ছে বিবাহ ভাব। আচ্ছা, আমরা সপ্তম ভাব। আসবো আলোচনায় দাদা, কিন্তু তার আগে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন। আমি জয়দেব শাহ বলছি, হাওড়া থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সঙ্গে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ? হ্যাঁ, 19 জানুয়ারি 2001। 19 জানুয়ারি 2001। জন্ম সময়? সময়টা হচ্ছে রাত 9:30। রাত 9:30। জন্মস্থান? রাত 9:30 বললো। হুম, বলুন কি হ্যালো, প্রশ্ন। হ্যাঁ বলুন, জন্মস্থান বলুন আপনার। আরেকবার।
বলছি আপনার জন্মস্থানটা বলবেন। আচ্ছা, হাওড়া হাওড়া। হাওড়া। এবার কি প্রশ্ন আছে করবেন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, বলছি মানে কেকের জন্য জানবো মানে আরেকটা কারণ হচ্ছে মানে অর্থটা মানে যেভাবে আসছে তার থেকে মানে দ্বিগুণ ব্যয় হয়ে যাচ্ছে। কি? হ্যাঁ, আপনার কথাটা পরিষ্কার হচ্ছে না, আরেকবার বলবেন। ওই যে যেভাবে আর্থিক উন্নতি হচ্ছে তার থেকে ডবল ব্যয় হচ্ছে। আচ্ছা, ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে আর্থিক উন্নতির থেকে, বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা। হুম। লগ্ন শুনি। আপনি আপনার লগ্ন আর রাশিটা জানেন? না না, রাশি এর আগে কাউকে কোনো রকম ভাবে জন্মছক দেখিয়েছেন বা কুষ্টি করিয়েছেন কি? না করেন। আচ্ছা, তো আপনি জেনে রাখুন আপনার লগ্ন হচ্ছে সিংহ আর রাশি রাশি হচ্ছে বৃশ্চিক, ঠিক আছে? বুঝতে হ্যাঁ। পারলেন? আর আপনার অনুরাধা নক্ষত্রে জন্ম, শুক্রবার জন্ম তো? হুম হুম। আপনার শুক্রবার জন্ম ডেট তো? হ্যাঁ। আচ্ছা, এবার আপনি যেটা বলছেন, আপনার দেখুন আপনার ভাগ্য ঘরে, হ্যালো, হ্যাঁ, শুনছি। শুনতে পাচ্ছেন তো? আপনার ভাগ্য ঘরে কিন্তু বৃহস্পতি এবং শনি রয়েছে। আপনার একটা মানে ভাগ্যের যে জায়গাটা সেটা কিন্তু আপনার খুবই ভালো, ঠিক আছে? এটা আপনাকে মানতেই হবে। আপনি আপনি আমাকে দিয়েছেন, কিন্তু আমি আপনার যেটা দেখছি হাতে, আপনার ভাগ্যের জায়গা খুবই ভালো। আপনার যেটা প্রবলেম হচ্ছে, আপনার যে খরচাটা করে দিচ্ছে, যেটা হচ্ছে রাহু আপনার যে জায়গায় বসে আছে সেখানে আপনার রাহু আপনার খরচাটা ত্বরান্বিত, মানে যতটা আসছে তার থেকে বেশি খরচা করে দিচ্ছে, ঠিক আছে? এটা আপনার প্রবলেম আছে, ঠিক আছে? আপনি একটু রাহুর প্রবলেমটা করে নিন। আর একটা যেটা আপনার প্রবলেম সেটা আপনি করতে পারেন, বা নাও একটু বুধের যেটা আছে, আপনার বুধের একটু পজিটিভিটি বাড়াতে হবে। সেক্ষেত্রে আপনি একটু কোনো একটা ভালো জ্যোতিষীকে দেখিয়ে আপনি একটু এটা বিষয়ে আলোচনা করে নিন, বা আপনি যদি মনে করেন আমার কাছে আসবেন, আপনি তো নাম্বার পাচ্ছেন, নাম্বার দেখে আপনি চলে আসবেন, বুকিং করে আপনি চলে আসবেন। আপনার এটা কিন্তু কোনো ব্যাপার নয়। আপনার মেন যেটা আপনার যে আর্থিক যে অনটনটা হচ্ছে, যেটা আপনার অধিক খরচার ব্যাপারটা হয়ে যাচ্ছে, সেটা আপনি মানে এলে পরে আপনার এটা সমাধান হওয়ার জন্য কোনো এমন কিছু ব্যাপার না এটা, ঠিক আছে? আপনি দেখতে থাকেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠানটি দেখছেন, তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই অনলাইনেও কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে 10টায় এই যে একটা সুন্দর মুহূর্ত আমার আপনার প্রত্যেকের জীবনে আসে, এই মুহূর্তটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ইউটিলাইজ করতে পারেন। এই মুহূর্তটার মধ্যেই আপনার দাদাকে ফোন করতে পারেন, যে কোনো সমস্যার সমাধান করিয়ে নিতেই পারেন, যে কোনো একটা প্রশ্ন করবেন। তাছাড়া কিন্তু আপনারা বিমল মুখার্জিকে পেয়ে যাচ্ছেন সোমবার দিন শিয়ালদায়, মঙ্গলবার দিন ব্যারাকপুরে, বুধবার দিন শোভাবাজারে, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার বর্ধমানে, শনিবার মেছেদা কিংবা দক্ষিণেশ্বরের চেম্বারে, রবিবার চন্দননগর কিংবা চুচুড়ার চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন বিমল মুখার্জিকে। মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি, যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনে সৌভাগ্যের সূচনা করতে। দাদা যেটা বলছিলেন আর কি, যে হ্যাঁ। কথাটা আর কি। তো ওই বলছিলাম না, আমাদের যে বিবাহের যে ঘরটা সেটা হচ্ছে সপ্তম ঘর, ঠিক আছে? সপ্তম ঘর। এবার সপ্তম ঘরে আমরা তো জানি যে কতগুলো দোষ আছে, যেমন তো মাঙ্গলিক আছে, বা মানে তোমার অঙ্গারক যোগ আছে, বীজ যোগ আছে। এগুলোতে আমরা জানি মোটামুটি বিবাহের একটা বাধা থাকে, এবং বিবাহের পরেও নানা রকমের অশান্তি, যত ভালোই হোক, এই দোষটা যারই থাকবে সেখানে বিবাহের পর একটা অশান্তি, ঝগড়াঝাটি, একটা খুঁটিনাটি নিয়ে লেগেই থাকবে অশান্তি, ঠিক আছে? কিন্তু আমাদের মেন যে জিনিসটা, আমি জন্মছকে কেউ একটা জন্মছক এনে আমাকে বললো যে আমার বিবাহটা কখন হবে, তখন যে বিষয়গুলো আমরা দেখি সেটা হচ্ছে সপ্তম ভাব, যেটা সেই সপ্তম ভাবে দেখি। আর আমরা মোটামুটি জানি, বৃহস্পতি এবং শুক্র এই দুটো গ্রহ বিবাহের কারক গ্রহ। বৃহস্পতি এবং শুক্র, চন্দ্র যেটা করে কি ত্বরান্বিত করে, রাহু কিন্তু ত্বরান্বিত করে, শনিও কিন্তু একটু ডিলে করে দেয়। এতে অনেকগুলো গ্রহের এক একটা পার্ট আছে, ঠিক আছে? কিন্তু আমরা সাধারণত যে দেখি যে সপ্তম ভাব, সেই সপ্তম ভাবে কোন গ্রহটা বসে আছে, সেই গ্রহটা পাপ গ্রহ না অশুভ গ্রহ, না অশুভ গ্রহ, পাপ গ্রহ বা শুভ গ্রহ, এর ওপরে ডিপেন্ড করে আমরা বলি।
ঠিক দাদা আছে? অনেক ক্ষেত্রে যদি জানা যায় যে বিয়ের আগেই ধরো কেউ জন্মকুণ্ডলীর ছক দেখাতে গেল, হ্যাঁ। তিনি জানতে পারলেন যে তার সেখানে দোষ রয়েছে, তা সেই দোষটা কি মানে আগে থেকে খণ্ডন করা যায় যাতে অবশ্যই, পরে অবশ্যই, অসুবিধা না হয় অবশ্যই, বৈবাহিক অবশ্যই। জীবনে? দেখো, জন্ম মৃত্যু এই যে ব্যাপারগুলো, এগুলো ঈশ্বর প্রদত্ত জিনিস। একদম। এগুলো মানে মানে একটা মানুষের জীবনে আসবেই। মানে আমিও জানি আমারও জীবনে আসবে, তুমিও জানো তোমার, সবাই জানে সবার জীবনে এটা আসবে। কিন্তু আমাদের জানতে হবে যে হ্যালো। আজকে যে জিনিসটা আমরা একটু ধরুন, হ্যাঁ, আমরা ধরো তুমি যেটা বললে যে এই যে বিবাহের আগে আমি জানতে পারি কি যে আমার প্রবলেমটা আছে, যে এই প্রবলেমটা কি একদম। আমার সলভ হবে। এটা আমি তোমাকে বলি যে ধরো একটা জায়গায় একটা কাঁটা আছে, তুমি তো কি করবে, সেই কাঁটাটাকে তো ডিঙিয়ে যাবে, নিশ্চয়ই। কাঁটাটাকে ডিঙিয়ে যাবে। তো সেক্ষেত্রে এইরকমই ব্যাপার হচ্ছে, আমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে, সেই প্রবলেমটা, বিবাহ কিন্তু সব মানুষেরই আছে, কিন্তু ওই প্রবলেমের জন্য যেটা আটকে আছে সেই প্রবলেমটাই কাজ তোমাকে জানিয়ে দেওয়া, যে এই আমাদের জ্যোতিষের কাজ কিন্তু আমাদের মানে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা হ্যালো। তোমাকে জানিয়ে সেই প্রবলেমটা সর্ট আউট করাই কিন্তু আমাদের কাজ। আমরা ঠিক আছে? আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি রিয়া দাস বলছিলাম। হ্যাঁ বলুন রিয়া, কোথা থেকে কথা বলছেন? আমি রিয়া দাস বলছি কোলাঘাট থেকে। কোলাঘাট থেকে। আচ্ছা রিয়া, কার সম্বন্ধে জানতে চাইছো? আমি নিজের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, তোমার জন্ম তারিখ? আমার 2005 5ই মার্চ। 5ই মার্চ 2005, তাই তো? হ্যাঁ, 2005 5ই মার্চ। আচ্ছা, জন্ম সময় বলবে? 12টা 27। 12টা 27। আচ্ছা, এটা কি দুপুর 12টা? না, রাত 12টা। রাত 12টা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কোলাঘাট। কোলাঘাট। আচ্ছা, কি প্রশ্ন রয়েছে তোমার, বলো, একটাই প্রশ্ন করবে। আমার পড়াশোনাতে খুব একটা মন লাগছে না, এত পড়াশোনা করে রেজাল্ট ভালো হচ্ছে না। আচ্ছা, শুনতে থাকো, দাদা বলছে। তুমি কোন ক্লাসে পড়ো? হ্যালো। তুমি কোন ক্লাসে পড়ো? মাধ্যমিক? হ্যালো। হ্যাঁ বলো। আমি এখন এমএ করছি। এমএ করছো? তাহলে তুমি, প্রথম কথা বলি তোমাকে, তুমি তোমার এর আগে কাউকে দেখিয়েছো? মানে না, হাত আমি পা? দেখাইনি, প্রথম। এই প্রথম তো? তা তুমি তোমার রাশি আর লগ্নটা একটু জেনে রাখো। রাশিটা হচ্ছে ধনু আর লগ্নটা হচ্ছে বৃশ্চিক, ঠিক আছে? আর তোমার, হ্যাঁ, তোমার যেটা আমি যেটা দেখছি সেটা হচ্ছে তোমার চন্দ্র আর মঙ্গল একই জায়গায় বসে আছে, বুঝতে পেরেছো, দ্বিতীয়বারে, ঠিক আছে? আচ্ছা। সেখানে তোমার মাইন্ডটাকে তোমাকে কন্ট্রোল করতে 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 পারছো না, ওই জন্য, ঠিক আছে? তোমার একটু চন্দ্রের পজিশনটা এবং মঙ্গলের একটু পজিশনটা আমি বারবার অমনোযোগী হয়ে অমনোযোগী যাচ্ছি। হয়ে যাচ্ছে। তোমার পড়তে চাইছো, তোমার ইচ্ছে করছে, কিন্তু তুমি পারছো না। কিন্তু পারছি না। পারছো না, এটাই প্রবলেম হচ্ছে। আমি তো বলছি তোমার ওই তোমার যে চন্দ্রের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটার জন্যই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? তুমি তোমার মা বা বাবাকে বলবে, তোমার যে কোনো কাছে কি পিঠে বা করে ঠিক হবে? ঠিক হবে বলতে এটা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? প্রথম কথা, তুমি যদি মনে করো যে এটাকে ঠিক করবে, তাহলে কিন্তু তুমি বাড়িতে বসে একটা মেডিটেশন করতে পারো, এটা মেডিটেশনটা করতে পারো, ঠিক আছে? দ্বিতীয় আর কথা, আমি যদি আপনাকে দেখাতে চাই তাহলে কোন নাম্বারে যোগাযোগ করব? এই আমি দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো। তার থেকেও মেন ব্যাপার হচ্ছে তুমি রাত্রিবেলা আমাকে ফোন করে অনলাইনেও কথা করতে পারো, অনলাইনেও আবার অফলাইন অনলাইন একই রকম ব্যাপার, ঠিক আছে? তুমি সেটাও করতে পারো, অনেক তোমার তো, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে? একদমই। আর যারা যারা সত্যি সত্যি সমস্যার মধ্যে রয়েছেন এবং সমস্যা থেকে বেরোতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। দাদা যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, বলছিলাম যেটা, যে ওই যে বিবাহ কোনটা কতখানি আমি এগিয়েছিলাম একদম, মানে যে আমরা মানে যে রেকটিফাই করেও আমরা বিবাহ করতে পারি হ্যাঁ, যদি একদম বাধা একদম থাকে আর একদম কি। একদম, এটা কিন্তু একদম সম্ভব, বলে দেওয়া যেতে পারে যে তোমার এই দিন এই সময় বিবাহ হতে পারে, বা এই মাসে বিবাহ হবে, এই বছরে বিবাহ হবে। এবং আমরা এও বলতে পারি যে বিবাহের আগে বা পরে কিরম বা পজিশন থাকবে, এবং ও বিবাহের পরে তার সাংসারিক লাইফ কিরম হবে,
এবং তার ধরো মেয়ে হলে তার হাজবেন্ড কীরকম হবে, এবং ছেলে হলে তার ছেলে হলে তার স্ত্রী Wife কীরকম, কেমন হবে, ওয়াইফ একদম। কীরকম হবে, এই সমস্ত কিন্তু এই জন্মছক থেকে এবং বলে দেওয়া যেতে পারে। দাদা ঠিক আর আছে? একটা জিনিস জিজ্ঞেস হ্যাঁ। করবো যে অনেকেই বলেছেন যে জটক বিচার করেছেন, অনেকটাই মিলে গেছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে বিয়ের পরে গিয়ে সেই অশান্তি ঝামেলা এবং একটা সময় গিয়ে ডিভোর্স, মানে এই জিনিসটা কেন তাহলে না, হচ্ছে? এটা তোমাকে জটক বিচার করলেই যে এটা হবে, মানে সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য আসবে, এটা জটক বিচার করে আমরা এটা বুঝতে পারি যে তাদের মানে সম্পর্কটা ভালো থাকবে। কিন্তু সম্পর্ক ভালোটা আমি তোমাকে আগেই ওই জন্য বললাম, আমাদের কয়েকটা দোষ আছে, যেটা মাঙ্গলিক দোষ বলো, তোমার অঙ্গারক যোগ, বীজ যোগ, এই যে কতগুলো যোগ থাকলে এই যোগটা যখন একটা পিরিয়ড আছে যে সময় ওটা শেষ এবং মানে সামনে প্রথম দিকে এই সময়টা কিন্তু ওটা একটা বিশাল একটা পাওয়ারটা বেড়ে যায়। ঠিক আছে? এই পাওয়ারের সময় কী হয়, এই অশান্তি যে ঝগড়াঝাটি, অশান্তি বা এই যে মনোমালিন্য, এই সময়টাতে ওই সময় কিন্তু থেকেই যায় ওটা। সুতরাং এটা ধরো আজকে, হ্যালো। হ্যাঁ, একটু ধরবেন। আজকে ধরো কোনো একটা কারোর বিবাহের পর আমি এরমও শুনেছি তার মাঙ্গলিক আছে, তার কিন্তু কোনো রকম 5-10 বছর ধরে বিয়ে থা হয়েছে, তারা কিন্তু তাদের কোনো অশান্তি নেই। তুমি যেটা আচ্ছা। বললে এরমও আছে, মাঙ্গলিক আছে, আর জটক বিচারও করেনি, কিন্তু তাদের কিন্তু কোনো, সুতরাং সব মাঙ্গলিক থাকলেই যে অশান্তি হবে বা বিবাহের পরে ডিভোর্স হবে এরকম কোনো ব্যাপারও নয়। এগুলো টোটালটা ব্যাপারটা হচ্ছে জন্মছক অ্যানালাইসিস করে তারপর যদি জটক বিচার করা যায় অবশ্যই এগুলোকে ধরা পড়ে। এরকম কোনো ব্যাপার নয় যে জন্মছক দেখে ধরা যাবে না। মানে অনেকেই আছে দাদা ভয় পেয়ে যাচ্ছে না, না। মাঙ্গলিক, তো তাহলে আপনি যেমন বললেন হ্যাঁ। যে না মাঙ্গলিক থাকলে কোনো অসুবিধা নেই, সেটা যদি শুভ যোগ হয়ে থাকে অবশ্যই যে অবশ্যই ভালোভাবেই কি বলেছে বৈবাহিক না, জীবন করতে পারবে। মাঙ্গলিক থাকলে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, সপ্তমে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, মাঙ্গলিক থেকেও কোনো মাঙ্গলিক থাকলেও বরঞ্চ সে ভালোভাবে থাকবে। আচ্ছা, আমরা আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, Hello. অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, আমি রাজেশ রায়, কলকাতা থেকে, শ্যামবাজার থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানি। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 3/12 হুম, 3 হ্যাঁ হ্যাঁ বলুন। 3/12 1968। 1968, 3/12/1968। জন্ম সময় বলবেন? সকাল 7:45, উত্তর কোন্নগর, উত্তরপাড়া। আচ্ছা, সকাল 7:45 কোন্নগরে। এবার বলুন আপনার কি প্রশ্ন রয়েছে, একটাই প্রশ্ন করবেন। আমার মানে শরীর স্বাস্থ্য একদম ভালো যাচ্ছে না, হুম, আর কেন হচ্ছে সেটা, আর বিজনেসে, গাড়ি ফাড়ির বিজনেসে কিছুতেই সাকসেস হচ্ছে না, কি ব্যাপার আচ্ছা। সেটা, মানে বিজনেসটা কোনটা করলে আমার সাকসেস হবে? এমনিতে দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, কেমন লাগে? খুবই ভালো। আচ্ছা, দেখুন, বলছি আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক, ঠিক আছে? আপনার সেই লগ্নে আমার তো মেষ লগ্ন, মেষ রাশি আছে। হ্যাঁ, মেষ রাশি, কিন্তু লগ্ন বৃশ্চিক। হ্যাঁ। দুটো থাকে, একটা রাশি থাকে, একটা লগ্ন থাকে। আপনি এর আগে কাউকে নিশ্চয়ই দেখিয়েছিলেন, এত 68 ইয়ার্স আপনার। না, আমার ওই জন্মের সময় যা ছক করা হয়েছিল সেটাই হয়ে গেছে। আচ্ছা, আপনার মঙ্গলবার জন্ম তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে বলি, আপনার দ্বাদশ ঘরে মঙ্গলের পরে মানে লগ্ন থেকে 1 2 3 4 5 পঞ্চম ঘরে শনি এবং রাহু বসে আছে একসঙ্গে, ঠিক আছে? যেটা অ্যাকচুয়ালি রাশিচক্রের দ্বাদশ ঘর, ঠিক আছে? যেখানে যে জন্য আপনার এই এখন যে শারীরিক যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু আপনার হচ্ছে, ঠিক আছে? যেটা আপনার লোয়ার পজিশনে দেখবেন বেশি প্রবলেম হচ্ছে, এবং রাহু থাকায় দেখবেন আপনার নানা রকম, মানে আপনার খেলে হজম হবে না, বা নানা রকমের অম্বল বা গ্যাস্ট্রিক এইরকম ধরনের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমার মানে হ্যাঁ, হ্যাঁ। ইউরিনের সমস্যা হ্যাঁ, হচ্ছে, মানে আমি তো বললাম তলপেটের দিকে ব্যথা করছে, আর হ্যাঁ, ওইটাই আমি তো বললাম লোয়ার পোর্শনে আপনার প্রবলেম হবে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা হচ্ছে, আর একটা যেটা প্রবলেম হচ্ছে, যেটা আপনার এছাড়া যেটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে আপনার মঙ্গল আর কেতু আর একটা জায়গা বসে আছে, ওর থেকেও মেন ব্যাপার যেটা হচ্ছে শনি আর রাহু, ঠিক আছে? আপনি এর প্রতিকারটা করলে কিন্তু আপনি এর থেকে আপনি রেহাই পাবেন। তার থেকে আপনি একটা কাজ করতে পারেন, আপনি যদি মনে করেন
এর একটু ইয়ে থেকে নিষ্কৃতি পেতে চান, মানে এই যে আপনার শারীরিক দিক দিয়ে যে প্রবলেম আছে, সেই প্রবলেমটা যদি ইয়ে করতে, তাহলে কি করতে হবে জানেন দাদা? আপনাকে একটু ভোরবেলা উঠতে হবে। একটু ভোরবেলা উঠে আপনি কটা নাগাদ ওঠেন? ঘুম থেকে কটায় ওঠেন? আমার তো লেজিনেস, আমার সুগার ফুগার হয়ে রয়েছে, সে তো মানে কোষ্ঠকাঠিন্যের মতো হ্যাঁ, আমি আপনাকে টয়লেট হতে চায় না। ওইটার জন্যই বলছি, এটার জন্য খুব দরকার হচ্ছে সকালবেলা একটু উঠতে হবে, ঠিক আছে? সকালবেলা উঠে আপনাকে স্নান করে সূর্য প্রণামটা করতে হবে। এটা আপনাকে একটা করতেই হবে। এবং ওই মানে শনি আর মঙ্গলবার যদি আপনি একটু হনুমান চালিসা পাঠ করেন, তাহলে কিন্তু এই শনিদেবের হাত থেকে আপনি রেহাই পাবেন। আপনার যে লোয়ার বডির যে প্রবলেমটা, সেটা থেকে আপনি একটু রেহাই পাবেন, ঠিক আছে? এরপরে যদি কোনো দরকার হয়, একবার আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন, বা আপনি ফোনে আমি তো ওই ব্যবসার ব্যাপারটা, আমি গাড়ি বারবার কিনছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। ওইটার মানে জন্য আমি ব্যবসায়ী আপনাকে বললাম, আপনার মঙ্গল আর কেতু রয়েছে প্রবলেম। ওটা আমি কিন্তু সব পুরোটা আপনি শুনেছি, আপনার ব্যাপারটা শুনেছি, মানে ঠিক আছে? আরেকটু আরে বিস্তারিত এবার জানতে এই এতটা সময়টা তো তো আপনাকে ভীষণই ভীষণ অল্প। আমি তো আপনাকে বিস্তারিত জানতে অবশ্যই আপনি কিন্তু অবশ্যই যে নিশ্চয়ই বুকিং জানতে পারবেন। নাম্বারটা রাত্রিবেলা আমি রয়েছে 9টা সেখানে থেকে একটু 10টা আবার যোগাযোগ প্রোগ্রাম করি বাড়িতে। আপনি 9টা থেকে 10টার সময় আপনি ফোন করতে পারেন, আমি এই বিষয়ে ডিটেলসে আপনার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ফোন করছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটা প্রশ্ন করতে, সময়টা ভীষণই অল্প। এবং যারা চাইছেন আর একটু বিস্তারিত জানতে, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে বিমল মুখার্জির, অনুষ্ঠানের পরে কিন্তু তারা যোগাযোগ করতেই পারেন। দেখুন, জীবনে সমস্যা ছাড়া কিন্তু আমি আপনি কেউই নয়, কিন্তু সমস্যা আসলে এমন একজন ব্যক্তিরও ভীষণ প্রয়োজন, যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, কিংবা জীবনে সৌভাগ্যের সূচনা করে দিতে। তিনিই হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন, আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? আমার নাম পঙ্কজ বর্মন। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, আপনার মেয়ের নাম বলবেন এবং জন্ম তারিখ। এর মেয়ের নাম হচ্ছে জয়িতা বর্মন। জয়িতার জন্ম তারিখ 15/10/2002। 15/10/2002। জন্ম সময়? জন্ম সকাল ওই 7টা 5 থেকে 10 মিনিট এরকম। সকাল 7টা 5 থেকে 10-এর মধ্যে। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে সকাল 7টা, দক্ষিণ দিনাজপুর। এটা আমার বলে দমটা পৈতুর। সকাল 7টা 5 থেকে 10-এর মধ্যে, দক্ষিণ দিনাজপুর, তাই তো? আচ্ছা, বলুন দাদা, কি প্রশ্ন রয়েছে আপনার মেয়ের জন্য? একটাই প্রশ্ন করবেন? মেয়েটার ওই বিয়ে দিতে যাচ্ছি তো, মানে বিয়ের কিছুতেই বিয়ে করতে যাচ্ছে না। বিয়ে করতে চাইছে না? আচ্ছা আচ্ছা, একদম। এই যে ব্যাপারটা আপনি বললেন না, বিয়ে যে করতে চাইছে না, ঠিক আছে? এটার জন্য কিন্তু আপনার যে প্রবলেম, মেয়ের যে প্রবলেমটা রয়েছে, সেই প্রবলেমটা কিন্তু শুধু যে আপনার এখানকার জন্য মানে জন্মছকে নয়, এটা কিন্তু আপনার বাস্তুতেও কিছুটা প্রবলেম আছে দাদা, ঠিক আছে? আপনি যে বাড়িতে আছেন, আপনার এটা ভাড়া বাড়ি না নিজের বাড়ি? এটা নিজের বাড়ি। নিজের বাড়ি। আপনার বাথরুমটা কোন দিকে আছে আর মেন দরজাটা কোন দিকে আছে? মেন যে সদর দরজা, যেটা আমরা যেখান দিয়ে ঢোকাবেন। দরজা আমার বাড়ির দক্ষিণ দিকে। আচ্ছা, আমার মেন রাস্তাও দক্ষিণ দিকে আর দরজা দক্ষিণ দিকে। আর আমার বাথরুম আছে বাড়িটার মানে পূর্ব মুখে ঘর, তো ওই বাড়ির উত্তর পূর্ব কোণায়। একদম আপনার ওই যে ওই প্রবলেমটা রয়েছে, ওর জন্যই আপনার এই বিবাহের যে ব্যাপারটা হচ্ছে, ওটার জন্য হচ্ছে, ঠিক আছে? ঈশান কোণে আপনার বাথরুম আছে, ঠিক আছে? আমি কিন্তু আপনার মেয়ের যে জন্মছকে এটা আমি কিছু দেখে নিয়েছি, ঠিক আছে? জন্মছকের যে প্রবলেমের থেকে যে প্রবলেমটা আছে আমি শর্ট আউট করেছি, সেটা আপনি এটা বাস্তুবিদকে দেখিয়ে এটাকে শর্ট আউট করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু আপনি আপনার মেয়ের বিবাহ কেন, আপনার কোনো অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান মানে শুভ অনুষ্ঠান কিন্তু আপনার বাড়িতে হবে না, ঠিক আছে? আপনি এর থেকে যদি ইয়ে করতে চান, আপনি একটু বাস্তুবিদকে দেখে বা আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করেন, রাত্রিবেলা আপনি 9টা থেকে 10টায় কন্ট্যাক্ট করবেন। অনলাইনেও প্রেডিকশন করি আমি, যদি দরকার হয় বলবেন। আমার শিলিগুড়িতে আমি মাসে একবার যাওয়ার চেষ্টা করি, এরকম 2-3টে ক্লায়েন্ট হলে যাইও, আমি গিয়ে আপনার বাস্তু পরিদর্শন করে দেখে বলে আসবো, ঠিক আছে?
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং কি একটা- বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। তার জন্যই কিন্তু বিমল মুখার্জি। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।